আজ আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি রান্না করব বড় তেলাপিয়া মাছ দিয়ে কহি দিয়ে একটু কাঁচামরিচ বেটে পাতলা ঝোল রান্না করব। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে কিন্তু আমি মাছের টুকরোগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর কিন্তু একটু হলুদ লবণ মেখে এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে কিন্তু আমি সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো মাছগুলো কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো এভাবে কিন্তু মাছটা ভেজে একটু রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো মাছ কিন্তু ভাজা সম্পূর্ণ শেষ, আমি তুলে নিয়েছি মাছগুলো। এখন আমি বাকি মাছগুলো কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তো এই মাছগুলো কিন্তু ভাজা শেষ, এরপর কিন্তু মাছগুলো তুলে নিয়েছি। এখন আমি এখানে কোনো তেল অ্যাড করব না, এই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিব। তো পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বাদামি কালার করে ভেজে নিব। এরপর কিন্তু এক এক করে সব মশলা অ্যাড করে দিব। তো এখানে কিন্তু আমি একটি টমেটো কেটে দিয়েছি। তো টমেটোগুলোকে কিন্তু আমি এখানে তেলের সাথে একটু ভেজে নিয়েছি। আর এখনকার টমেটো কিন্তু সেদ্ধ হতে চায় না, এর জন্য কিন্তু তেলের সাথে একটু ভেজে নিতে হয়। এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা 2 চামচের মতো, রসুন বাটা 1 চামচের মতো, জিরা বাটা আধা চামচের মতো, আদা বাটা দিয়ে দিয়েছি আধা চামচের মতো। এখানে আমি মরিচ বাটা দিয়ে দিয়েছি 2 চামচের মতো। তো এরপর এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো। তো সম্পূর্ণ মশলাই কিন্তু আমি এক এক করে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু এখানে আমি ফুটানো পানি একটু অ্যাড করে দিয়েছি। তো পানিটা দিয়ে কিন্তু এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর আমি তরকারিতে কিন্তু সবসময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করি, কারণ গরম পানিটা দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু আরও বেশি হয়। তো এখানে কিন্তু আমি কহি নিয়েছি, আর কহিগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর সুন্দর করে আমি কিন্তু একটু ভাপে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পর কিন্তু আমি এখানে ঝরা করে রেখেছি। তো মশলাটা কিন্তু একদম কষানোর পরে এখানে কিন্তু সবজিগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো সবজিগুলো কিন্তু কষানো শেষ। এখন আমি এখানে কিন্তু ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। তো অন্য চুলাতে কিন্তু আমি গরম পানিটা বসিয়ে দিই, আর এই পানিটা দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করি। তো এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এখানে কিন্তু পানিটা দিয়ে ঝোলের জন্য এখন আমি নেড়েচেড়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু যে মাছগুলো ভেজে রেখেছি এখন কিন্তু মাছগুলো সম্পূর্ণ অ্যাড করে দিব। তো সবগুলো মাছই কিন্তু আমি এভাবে দিয়ে এখন সুন্দর করে একটু নেড়েচেড়ে দিব, দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর এভাবে কহি দিয়ে কিন্তু এই বড় তেলাপিয়া মাছের ঝোল করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা তুলে এখন একটু নেড়েচেড়ে দিব। তো ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি কিন্তু এখানে রেখে দেব। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি অন্য একটি কড়াইতে তরকারিটাকে ঢেলে নিব। তো এখানে কিন্তু আমি অন্য একটা কড়াই নিয়েছি, কড়াইতে কিন্তু এখন তরকারিটা ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মাশাআল্লাহ, দারুণ একটা কালারও কিন্তু চলে আসছে, আর খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। তো আজকের মতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।